আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই পৃথিবীতে আমরা সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসাবে জন্মগ্রহণ করেছি। মহান রব্বুল আলামিন অশেষ রহমত এবং দয়ায় আমাদের এই পৃথিবীতে প্রেরণ করেছেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে সৃষ্টি করেছেন। এই দুনিয়ার চাকচিক্য দেখে আমরা মহান রব্বুল আলামিনের সৃষ্টির মূল বিষয়কে আমরা ভুলে যাই। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের ভুলে গেলে চলবে না। এই দুনিয়ার জীবনটাই আমাদের চিরস্থায়ী নয়, পরকালের অনন্তকালের আখিরাত জীবনটা আমাদের অপেক্ষা করছে। আর দুনিয়াতুল মাজরাতুল আখিরাত, দুনিয়া হচ্ছে আখিরাতের জন্য শস্য ক্ষেত। আমরা এই দুনিয়ার জীবনে যদি ভালো কাজ করি, মৃত্যুর পর পরকালে গিয়ে আমরা সুখের স্থান জান্নাত লাভ করব। আর যদি আমরা বিপরীত করি, দুনিয়াতে খারাপ কাজ করি, তাহলে আমরা পরকালে গিয়ে জাহান্নামের আযাব ভোগ করব। তাই আমি সবাইকে বলবো, আমরা যেন ইসলামের সঠিক পথে থেকে আমরা নিজেদের জীবনকে গড়তে পারি, ইসলামের প্রতিটি হুকুম আহকাম মেনে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। আমরা আধুনিক ইসলামিক জীবন ব্যবস্থায় আমাদের জীবনকে পরিচালিত করব। স্মার্ট বাংলাদেশের সঙ্গে আমরা নিজেদের ঈমানকে স্মার্টভাবে গড়ে নিব। আমরা ডিজিটালের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিচ্ছি। ডিজিটাল দেশের সঙ্গে আমরা আমাদের ঈমানটাকেও ডিজিটাল করে নিতে হবে। আধুনিক ব্যবস্থায় আমাদের ঈমানকে কিভাবে আরও মজবুত করতে পারি, আরও দৃঢ় করতে পারি, সেই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। জীবনের বিভিন্ন পরিস্থিতিতে নিজেদেরকে স্থির রাখতে হবে। জীবন চলার পথে দুঃখ, কষ্ট, হতাশা আসবেই, কিন্তু মুমিন কখনো ভয় পায় না, মুমিন কখনো হতাশ হয় না। মুমিন একমাত্র মহান রব্বুল আলামিনের প্রতিই তার ভরসা এবং আস্থা রেখে তার জীবনকে পরিচালিত করে। জীবনের এই সাময়িক দুঃখ কষ্ট মুমিনকে কখনোই বিচলিত করে না। তাই আমরা চেষ্টা করব আমাদের নিজেদেরকে কোরআন ও হাদিসের আলোকে নিজেদের জীবনকে পরিচালিত করার জন্য। মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাই, তিনি যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন এবং আমরা যেন নিজেদেরকে পরিপূর্ণ ইসলামের আলোকে গড়ে নিতে পারি, ইসলামের পথে যেন নিজেদের জান এবং মালকে বিলিয়ে দিতে পারি। সবার প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।